এমন একটি ঘটনা শোনার পরে ভাইয়েরা কেমনে ঘরে বসেছিলেন, আমার কাছে কষ্ট লাগে। কেমনে আমি জানি -0 -5 ছিল, -6 ছিল, আপনারা কেন আসছেন না? আপনাদের কষ্ট লাগে নাই? নেত্রী যখন 16 বছর ক্ষমতায় ছিল দেশে, তো আমিও গেছি, আমি অনেকবার গেছি। আপনাদেরকে একটু দেখলাম না, এই ভুয়া রায়, যদিও ভুয়া কোর্ট, ভুয়া রায়, ভুয়া সরকার, জুতা মারা সরকার, যদিও ইনশাল্লাহ একদিন এরা আমাদের পায়ের নিচে যাবে, তারপরেও এই কথাটা শোনার পর কেমনে ঘরে বসেছিলেন? অনেকে ফেসবুকে রাজনীতি করেন না, অনলাইনে রাজনীতি করার দরকার আছে, জনগণকে জানানোর দরকার আছে, সাপোর্ট দরকার আছে। বাট এর অর্থ এই না যে আপনি ঘরে বসে থাকবেন আর শো ডাউন করবেন না। শো ডাউন মাস, তারপরে প্রচার। আগে ঢাকা শহরে 1 লক্ষ লোক উঠতে হবে, তারপরে সেটা প্রচার হবে সারা বিশ্বে, তাহলে তো মানুষের অসুবিধা হবে। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি মনে করি না যে নেত্রীর জন্য কারো কৃপণতা আছে। ইউএসএর মহানগরের মতো জায়গায় দাঁড়িয়ে আমরা যে আজকে কথা বলতে পারতেছি, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করি যে আমরা কথা বলতে পারতেছি। আমাদের যারা সহযোদ্ধা বাংলাদেশে আছে তাদেরকে আমরা সেভ করতে পারতেছি না। তাদেরকে এই যে জালিম সরকার, সেই জালিম সরকার যেভাবে অত্যাচার করতেছে, যেভাবে নির্যাতন করতেছে, আমরা দূর থেকে এখানে আমরা মিছিল করি, মিটিং করি, এটা আমরা নির্ভয়ে করতে পারতেছি। কিন্তু দেশে যারা আছে আমার ভাই বোনেরা, তারা কিন্তু এইভাবে করতে পারতেছে না। তারা জীবনের ঝুঁকি নিয়ে জেল, জুলুম, মব বিভিন্ন শিকার হয়ে আজকে তারা আন্দোলন করতেছে। এই আন্দোলন দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব যে দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিল, সেই দেশকে রক্ষা করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমাদের এই সংগ্রাম জননেত্রী শেখ হাসিনার জন্য সংগ্রাম। আমরা এই মহানগর আওয়ামী লীগ বা এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আজকে আমি দীর্ঘদিন এখানে কিন্তু আমার পদাচারণা, আমি আসা যাওয়া করি 2010 সাল থেকে। আমি এই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গের বিভিন্ন রূপ দেখছি। মহানগর আওয়ামী লীগটাই আমি মনে করি একক এবং একচ্ছত্রভাবে আছে।